বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার এক গুদামের মালিক প্রদীপ মিত্রকে গ্রেপ্তার করলো পুলিশ। প্রদীপ মিত্রকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রদীপ মিত্রকে জিজ্ঞাসাবাদ করছে বেলুড় থানার পুলিশ। গতকাল যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের জেরে গ্রেপ্তার একজন। বেলুড় থেকে বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার প্রদীপ মিত্র। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গুদামের মালিককে, তাকে জিজ্ঞাসাবাদ করছে বেলুড় থানার পুলিশ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রদীপ মিত্রকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে পুলিশ হেফাজতে চাইবে হাওড়া আদালতে। কিছুক্ষণ আগে হাওড়া আদালতে প্রদীপ মিত্রকে নিয়ে যাওয়া হলো। তবে প্রশ্ন উঠছে একটা, যে এই গোডাউনগুলো বারবার যে দেখাশোনা বা রক্ষণাবেক্ষণ বা এই নজরদারির একটা অভাব। কেননা যেভাবে এলপিজি গ্যাস এবং গ্যাস কাটারের যে অক্সিজেন গ্যাস ব্যবহার হয়, সেই গ্যাসকে পুরনো পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ আমলের পদ্ধতিকে ইউজ করা হয়। এখন আধুনিক অনেক কিছু বেরিয়ে গেছে, ইলেকট্রিকের ছাড়া বিভিন্নভাবে এই লোহা বা পুরনো জিনিস কাটার পদ্ধতি বেরিয়ে গেছে। কেন এই গোডাউনগুলোতে পুরনো পদ্ধতিতে গ্যাস ব্যবহার করে তারা কাটার কাজ করছে এবং এক বছরের মধ্যে তিনবার ঘটনা ঘটলো। অর্থাৎ এই যে কাটার পদ্ধতিটা একবারেই সায়েন্টিফিক নয়, এটা পদ্ধতিটাই একবারে ভুল। কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে যে কতজন লেবারকে নিয়ে এই গোডাউনে কিভাবে কাটা হতো, এই সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই প্রদীপ মিত্রকে। এবং প্রদীপ মিত্র ইতিমধ্যে জানালে 1 বছরের মধ্যে 3বার বিস্ফোরণ ঘটেছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।